চলে আসলাম আপনাদের মাঝে আজকে আরও একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি করব সরপুঁটি মাছের দো পেঁয়াজি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। তো সরপুঁটি মাছগুলা প্রথমে আমি কেটে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে লবণ হলুদ মেখে রেখে দিয়েছি। এখন হচ্ছে ভেজে নেব। সেজন্য চুলায় একটা প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল। তেলগুলো একটু গরম হয়ে আসলে আমি হচ্ছে কিছুটা লবণ দিয়ে দিলাম, যেন প্যানের গায়ে মাছগুলা লেগে না যায়। তো এই তো এখন লবণ হলুদ মেখে রাখা মাছগুলো আমি একে একে দিয়ে দিচ্ছি। এখন হচ্ছে আমি ভেজে নেব। মাছগুলো বেশ বড় সাইজের ছিল, তা আমি এখন মাছগুলো ভেজে নিচ্ছি। তা আমার কিন্তু মাছগুলা ভাজা হয়ে গেছে। আমি 6 পিসের মতো মাছ দিয়েছি এখানে। তো এখন মাছগুলা উঠিয়ে নিচ্ছি আমি। তো এখন দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচামরিচ ফালি। পেঁয়াজগুলো আমি আগে কুচি করে রেখে দিয়েছি, তো একসাথে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম। তো কিছুক্ষণ ভেজে নিয়ে আমি তার মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে আদা রসুনের পেস্ট, প্রায় 1 চা চামচের মতো। তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো। সেগুলোই আর আপনাদেরকে দেখানো হলো না, অফ ক্যামেরায় আমি দিয়ে দিয়েছি। দিয়ে একটু নেড়েচেড়ে ভেজে নিয়ে তার মধ্যে আমি দিয়ে দিলাম ফুটন্ত গরম পানি দিয়ে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। তো মশলাটা আমার কষিয়ে নেওয়া হয়ে গেলে এখন হচ্ছে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। এই রান্নাটা সবাই করতে জানেন, তারপরেও আমি রেসিপিটি শেয়ার করলাম একদম নতুনদের জন্য, যারা একদম নতুন রাঁধুনি। তো এখন হচ্ছে আমি আরও কিছু পানি দিয়ে দিলাম ভালোভাবে মাছটা রান্না করার জন্য। তো রান্নাটা আমার প্রায় হয়ে আসছে। ভিডিওটি একদমই ছোট, দয়া করে সবাই ফুল ওয়াচ করবেন। আর রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে একটা কমেন্ট করে জানিয়ে দিবেন। আর একটা লাইক দিতে যারা ভুলে গিয়েছেন দয়া করে লাইকটা দিয়ে দিবেন। আজকে যারা নতুন আমার চ্যানেলটি ভিজিট করছেন, আমার রেসিপিটি ভালো লাগলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে গিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও মন থেকে জানাই অনেক ভালোবাসা। এই তো দেখেন রান্নাটা কিন্তু হয়ে গেছে, একদম লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অনেক মজা লেগেছে আমাদের কাছে। তো রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার কাছে ধনিয়া পাতা ছিল না, আমি দিতে পারি নাই। আপনাদের কাছে যদি ধনিয়া পাতা থেকে থাকে অবশ্যই কিন্তু ধনিয়া পাতা দিয়ে দিবেন। তো আজকে এ পর্যন্ত, আবার নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের মাঝে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।